হ্যালো, গুড মর্নিং। আজ সারাটা দিন কী করব, কিভাবে আমার দিন কাটে সেটি আপনাদের সাথে শেয়ার করব। আজ বিছানা থেকেই ভিডিওটা বা ব্লগটা শুরু করলাম। তো চলুন সময় নষ্ট না করে, যেহেতু সকাল হয়ে গেছে তাড়াতাড়ি উঠে পড়ি। অনেক কাজ আছে সকাল সকাল। ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, জামা কাপড় ধোয়া, স্নান করা, রান্না করা, তারপর বাচ্চাদেরকে নিয়ে মাঠে যাওয়া, তার মধ্যে থেকে ছেলে মেয়েকে স্কুলে দেওয়া, সবটা কিভাবে ম্যানেজ করি চলুন আজ দেখে নেওয়া যাক। মেয়েদের জীবন মোটেই সহজ নয়। অনেকেই ভাবে যে শুধু টাকা ইনকাম করলেই বোধহয় জীবন অতিবাহিত হয়, কিন্তু সেটা নয়। টাকা ইনকামের সাথে সাথে সঠিক মেনটেনেন্সেরও জরুরি, যেটা বাড়ির মহিলারা বা বাড়ির মেয়েরা করে থাকে। তাদেরকেও কিন্তু অক্লান্ত পরিশ্রম করতে হয়। দিনটা কিন্তু এমনি এমনি কেটে যায় না। তো চলুন আজ আপনাদেরকে দেখাবো যে একটা গৃহবধূ বা বাড়ির মহিলাদের কি কি করতে হয়, তার একটু একটু ছোট্ট ছোট্ট টুকরো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। কারণ সম্পূর্ণটা যদি দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক বেশি দীর্ঘ হয়ে যাবে। খুব বেশি দীর্ঘায়িত করব না ভিডিওটা। চলুন সকাল সকাল উঠে পড়া যাক। প্রথমে বেডশিট চেঞ্জ করে তারপর বিছানার চাদর পেতে বিছানা গুছিয়ে এবার চলে গেলাম ঝাড় দিতে। প্রথমে ব্যালকনিটা ঝাড় দিলাম, তারপরে রুমগুলো ঝাড় দেব। প্রথমে উপরের ঘর ঝাড় দেব, তারপরে নিচের ঘর ঝাড় দিয়ে অন্য কাজ শুরু করব। যেহেতু শীতের বেলা, সেই জন্য জামা কাপড়গুলো আগে সকাল সকাল ধুয়ে দেব, না হলে শুকাবে না। জামা কাপড়গুলো বক্সের মধ্যে রেখে দেব, এইটা সমেতই ওপরে নিয়ে যাব। শীতের সময় কিন্তু আমি ম্যাক্সিমাম দিনই জামা কাপড় ছাদে ধুই। ছাদে প্রথমে গামলাতে জল গরম বসিয়ে দেই। রৌদ্রের তাপে যে জল গরম হয় ওই গরম জলেই কিন্তু স্নান করি। বাচ্চাদেরকেও করাই, কিন্তু যেহেতু শীত পড়েছে, ঠান্ডার সময় জল তাড়াতাড়ি গরম হতে চায় না। আরও যেহেতু ট্যাঙ্কির জল কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকে। যাই হোক, এবার ঘরটা ঝাড় দিয়ে নিই তাড়াতাড়ি। এবার চলে যাব ছাদে। ছাদে গিয়ে জামা কাপড়গুলোকে আগে ভিজিয়ে দেব, তারপর নিচে চলে যাব, গিয়ে তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দেব। বাচ্চাদের স্কুল আছে, ওরা স্কুলে যাবে, সেই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে নিতে হবে। প্রথমে আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দিই তাড়াতাড়ি। এই দেখুন সব ব্যবস্থাই আছে। কি লাগবে, সার্ফ, সাবান, ইজি, কমফোর্ট। এবার দেখুন আমাদের ছাদে কি সুন্দর কুল হয়েছে গাছে। দেখুন কেমন লাল লাল হয়ে গেছে। আর কদিন পরেই কিন্তু কুলগুলো পাকবে। কুল পেকে গেলে একদিন কুল মাখার ভিডিও বানাবো। এই দেখুন, এমন একটা ডাল নেই যে ডাল খালি আছে, প্রত্যেকটা ডালেই কিন্তু কুল হয়েছে। অনেক কুল ধরেছে গাছে। এবার আমি জামা কাপড়টা ভিজিয়ে নেব। শীতের জিনিস, বিশেষ করে বাচ্চাদের শীতের জিনিস হোক, স্কুলের জিনিস হোক, জানলা দরজার পর্দা হোক, এগুলো কিন্তু আমি সার্ফ এক্সেল সার্ফ আর তার সাথে কিন্তু ইজি দুটো মিক্স করে তারপর কেচে দিই। জামা কাপড় খুব সুন্দর পরিষ্কারও হয় আর একটা সুন্দর গন্ধও থাকে। তাছাড়াও আলাদা যাতে জামা কাপড় একটা সুন্দর সুগন্ধ থাকে, সেই জন্য কিন্তু আমি কমফোর্ট ব্যবহার করি। এই দেখুন জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। এবার কিন্তু একটু পরে এসে ধোবো। আমি তাড়াতাড়ি এবার নিচে চলে যাব, কারণ বাচ্চাদের জন্য তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে। ওরা স্কুলে যাবে, স্নান করিয়ে দিতে হয়, খাইয়ে দিতে হয়। তাড়াতাড়ি ভাত বসিয়ে দেবো। চালগুলো ধুয়ে নিই। ওদিকে গরম জল বসিয়েছি। সকালবেলায় ঝাড় দিতে দিতে গরম জল আর চা কফিটা বানিয়ে নিই। মা বাবা লিকার চা খায় আর আমরা একটু কফি খাই শীতের সময়। শীতটা চলে গেলে কিন্তু আর কফির কথা মনে থাকে না। শীতের সময় বেশ কফিটা ভালোই লাগে। 2টো কৌটো অলরেডি কিন্তু শেষ করে ফেলেছি, 3 নম্বর কৌটো চলছে। যাই হোক, এবার চালগুলো ধুয়ে নেব। আর চলুন আপনাদেরকে আর একটা জিনিস দেখাই। এই দেখুন একটা বাটি। এই বাটিটা আমি যখন স্কুলে পড়তাম তখন জ্যাভলিন থ্রোতে ফার্স্ট হয়েছিলাম। তখন এই বাটিটা আমি প্রাইজ হিসেবে পেয়েছিলাম, সেই সাথে মেডেলও ছিল। যাই হোক, মা কিন্তু আমাকে
বাটিটা দিয়ে দিয়েছে, বলেছে তোর প্রাইজ তোর কাছে থাক স্মৃতি হিসেবে। মায়েরা এরকমই হয়। পরম যত্নে বাটিটা রেখে দিয়েছিল। রান্না হয়ে গেছে, পুচকুটাকে খাইয়ে দিলাম। এবার কিন্তু মেয়েকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি। ওকে স্কুলে ছেড়ে দিয়ে তারপর ছেলের স্কুলে স্পোর্টসের জন্য আপনারা নিশ্চয়ই দেখেছেন ভিডিওটা, ওদেরকে একটু সাহায্য করি। চলে যাব সরাসরি এবার এখান থেকে মাঠে চলে এলাম। প্রথমে আগে এদের রানিং ইভেন্ট করিয়ে নেব, আর ছোট বাচ্চাদের পটেটো রেস করিয়ে নেব। তারপর বাকি যে ইভেন্টগুলো থাকে সেইগুলো করিয়ে তারপর কিন্তু আবার মেয়ের স্কুলে যেতে হবে। আজকে মেয়ের স্কুলেও স্পোর্টস। বারবার বলে দিয়েছে মা তুমি কিন্তু যাবে। আসলে দুটো বাচ্চা যখন হয় তখন মায়েদের হয় মহা সমস্যা। বড় বাচ্চাটা ভাবে যে ছোট বাচ্চাকে, যে ছোট হয় বাড়ির, তাকেই বোধহয় মা বাবা বা অন্য সবাই বেশি ভালোবাসে। কিন্তু তাই কি হয়? বড় বাচ্চাটা যে পরিমাণ যত্ন পায়, ছোট বাচ্চা কিন্তু ততটা যত্ন পায় না। এটা আমি নিজেকে দিয়ে বুঝি, নিজের বাচ্চাদের দিয়ে বুঝি। প্রথম সন্তানের যত্নই আলাদা হয়। যাই হোক, বড় বাচ্চাটা মাঝে মাঝে শুধু অভিযোগ করে, তুমি আমাকে কম ভালোবাসো, ভাইকে বেশি ভালোবাসো। তো নিজেকে প্রমাণ করার জন্যও কিন্তু মাঝে মাঝে তাকে একটু বেশি টেক কেয়ার করতে হয়। আজ কিন্তু ছেলেটা একাই স্কুলে গেছে, মেয়েকে কিন্তু আমি দিয়ে এসছি। এটাই হচ্ছে পার্থক্য। তবুও কিন্তু অভিযোগ থাকে যে মায়েরা ছোটদেরকে বেশি ভালোবাসে। এদিকে এই মহারাজ বাচ্চাদের দৌড়ানো দেখে এতটাই খুশি হয়েছে যে নিজেও দৌড়ানোর চেষ্টা করছে। এই দেখুন করছেটা কি, এই দেখুন বাচ্চাদের সাথে এও খেলছে, দৌড়চ্ছে। কি ভালো না? দেখেও মনটা ভালো হয়ে গেল। যাই হোক, এবার এরা কিন্তু 4-এর বাচ্চা, 4 আর 5, এদেরকে রানিং ইভেন্টটা করিয়ে তারপর আমরা অন্যান্য ইভেন্টের দিকে ধীরে ধীরে এগোবো। অনেক সুখ দুঃখ আপনাদের সাথে শেয়ার করলাম, অনেক অভিজ্ঞতা শেয়ার করলাম। আপনারা সব সময় চেষ্টা করবেন যাদের বাড়িতে দুটো বাচ্চা আছে দুজনকেই সমান গুরুত্ব দেওয়ার, না হলে কিন্তু এই রকম অভিযোগ থেকেই যাবে। সব সময় চেষ্টা করবেন দুজনকে একই রকম অ্যাটেনশন দিতে। মাঠের কাজ মোটামুটি মিটে গেছে, এবার চলে যাব ধীরে ধীরে স্কুলের দিকে। এবার মেয়ের স্কুলে যাব। আজকে কিন্তু একটা দারুণ সুন্দর সময় কাটবে। বান্ধবীর মা, এ আমারও বান্ধবী, দুজনে মিলে চলে গেলাম বাচ্চাদের স্কুলে। গিয়ে দেখলাম ফ্রগ রেস হচ্ছে, বস্তা দৌড় হচ্ছে, বেশ ইন্টারেস্টিং। আমরা গিয়ে কিন্তু বাচ্চাদেরকে প্রথমে খুঁজে পাইনি, ওদের লাঞ্চ টাইম ছিল, ওরা লাঞ্চ করতে গেছে। এই ফাঁকে আমরা একটু বসে বসে এই দেখুন রানিং স্কিপিং হচ্ছে। এবার বড়দের 1500 মিটার রান শুরু হয়ে গেল। এবার প্রাক্তন ছাত্রীদের 100 মিটার রান দিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।